ব্রেকিং অবশেষে আগামীকাল বিকেল ৪টায় গেজেট প্রকাশ হচ্ছে। আজ ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। বেতন ভাতায় আসছে যুগান্তকারী পরিবর্তন। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী মহোদয়গণ। আপনি যদি সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বহুদিনের আলোচনা, জল্পনা কল্পনা আর আন্দোলনের পর দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য আসছে এক নতুন অধ্যায়। আজ প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গেল, আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় প্রকাশ হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত নবম পে স্কেলের গেজেট। আর এই ঘোষণার পর থেকেই সরকারি চাকরিজীবীদের মাঝে শুরু হয়েছে নতুন আশার আলো। এই পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি আসলে একটি সামগ্রিক পরিবর্তনের সূচনা। কারণ এবার শুধু মূল বেতন নয়, ভাতা, ইনক্রিমেন্ট, এমনকি পেনশন ব্যবস্থাতেও আসছে বড় ধরনের পরিবর্তন। দীর্ঘদিন ধরে কর্মচারীরা যে দাবি জানিয়ে আসছিলেন, সেটির প্রতিফলন দেখা যাচ্ছে এই নতুন কাঠামোতে। সবচেয়ে বড় পরিবর্তন আসছে মূল বেতনের ক্ষেত্রে। ধারণা করা হচ্ছে বিভিন্ন গ্রেডে বেতন ২০% থেকে ৪০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এতে করে একজন দশম গ্রেডের কর্মকর্তা, যার বর্তমান বেসিক ধরা যাক ১৬,০০০ টাকা, নতুন পে স্কেলে সেটি বেড়ে হতে পারে প্রায় ২২,০০০ থেকে ২৪,০০০ টাকা পর্যন্ত। অর্থাৎ শুধু বেসিকেই বৃদ্ধি পাচ্ছে প্রায় ৬,০০০ থেকে ৮,০০০ টাকা পর্যন্ত। এখন যদি এর সাথে অন্যান্য ভাতা যোগ করা হয়, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, তাহলে মোট বেতন আরও অনেক বেশি হয়ে যায়। ধরুন আগে একজন কর্মচারী মোট বেতন পেতেন ২৫,০০০ টাকা। নতুন কাঠামোতে সেটি বেড়ে দাঁড়াতে পারে ৩৫,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে। অর্থাৎ মাসিক আয়েই যুক্ত হচ্ছে প্রায় ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত। এখানেই শেষ নয়, ইনক্রিমেন্ট ব্যবস্থাতেও আসছে বড় পরিবর্তন। আগে যেখানে বার্ষিক ইনক্রিমেন্ট ছিল নির্দিষ্ট একটি ছোট পরিমাণ, সেখানে এখন সেটিকে শতাংশ ভিত্তিক করা হতে পারে। ধরুন বছরে ৫% হারে ইনক্রিমেন্ট দেওয়া হলে একজন ২০,০০০ টাকার বেতনধারী কর্মকর্তা পাবেন ১,০০০ টাকা বৃদ্ধি। আর এই হিসেব পরের বছর আবার নতুন বেতনের ওপর প্রযোজ্য হবে। ফলে কয়েক বছরের মধ্যেই বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এখন একটু হিসেব করে দেখা যাক। প্রথম বছর ২০,০০০ টাকা, দ্বিতীয় বছর ২১,০০০ টাকা, ৫% বৃদ্ধি। তৃতীয় বছর ২২,০৫০ টাকা, চতুর্থ বছর ২৩,১৫০ টাকা প্রায়। অর্থাৎ মাত্র ৩-৪ বছরের মধ্যেই প্রায় ৩,০০০ টাকার বেশি বেতন বৃদ্ধি হচ্ছে, যা আগে এত দ্রুত হতো না। ভাতার ক্ষেত্রেও আসছে বড় সুখবর। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। শহরভেদে এই ভাতা বাড়ানো হতে পারে ১০% থেকে ২০% পর্যন্ত। এতে করে যারা শহরে থাকেন তাদের জন্য জীবনযাত্রার ব্যয় অনেকটা সহজ হয়ে যাবে। চিকিৎসা ভাতাও বাড়ানোর প্রস্তাব রয়েছে। আগে যেখানে চিকিৎসা ভাতা ছিল সীমিত, সেখানে এখন সেটিকে বাস্তব ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে পরিবারসহ চিকিৎসা ব্যয় সামলানো আরও সহজ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সুখবর এসেছে পেনশন ব্যবস্থায়। নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের জন্য পেনশন বাড়ানোর পাশাপাশি সেটিকে আরও টেকসই করার উদ্যোগ নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে পেনশন হিসেবের ভিত্তি হিসেবে সর্বশেষ বেতনের একটি বড় অংশ ধরা হবে। ধরুন একজন কর্মকর্তা অবসরের আগে ৪০,০০০ টাকা বেতন পাচ্ছেন। নতুন নিয়মে যদি ৮০% পেনশন ধরা হয়, তাহলে তিনি প্রতি মাসে পাবেন প্রায় ৩২,০০০ টাকা। আগে যেখানে এই পরিমাণ অনেক কম ছিল, সেখানে এটি একটি বড় পরিবর্তন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, পেনশনের সাথে গ্র্যাচুইটি সুবিধাও বৃদ্ধি পেতে পারে। এতে করে অবসরের সময় এককালীন একটি বড় অঙ্কের টাকা পাওয়া যাবে, যা ভবিষ্যৎ জীবনের জন্য একটি বড় নিরাপত্তা হিসেবে কাজ করবে। এই পে স্কেল বাস্তবায়নের পেছনে একটি বড় কারণ ছিল কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এবং আন্দোলন। বিভিন্ন সময় কর্মবিরতি, আলোচনা, বৈঠক সব মিলিয়ে সরকারকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তবে এবার যে কাঠামো আসছে, সেটি আগের তুলনায় অনেক বেশি বাস্তবসম্মত এবং কর্মচারী বান্ধব বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই পে স্কেল কার্যকর হলে দেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে? প্রথমত, সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। ফলে বাজারে চাহিদা বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিকে চাঙা করতে সহায়তা করবে। দ্বিতীয়ত, কর্মচারীদের জীবনমান উন্নত হবে, যা তাদের কর্মদক্ষতা বাড়াতে সহায়তা করবে। তবে এর সাথে একটি চ্যালেঞ্জও রয়েছে। সরকারের ব্যয় বৃদ্ধি পাবে, কিন্তু পরিকল্পিতভাবে এটি বাস্তবায়ন করা হলে অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব কম রাখা সম্ভব। আরেকটি বিষয় হল, এই পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে। অর্থাৎ একসাথে সব পরিবর্তন কার্যকর না করে ২ বা ৩ ধাপে এটি চালু করা হতে পারে। এতে করে সরকারের ওপর আর্থিক চাপ কিছুটা কম থাকবে। ধরা যাক প্রথম ধাপে বেসিক বেতন বৃদ্ধি করা হলো, দ্বিতীয় ধাপে ভাতা বৃদ্ধি, আর তৃতীয় ধাপে পেনশন ও অন্যান্য সুবিধা।
এইভাবে ধাপে ধাপে বাস্তবায়ন করলে পুরো প্রক্রিয়াটি আরও সহজ ও কার্যকর হবে। সব মিলিয়ে এই পর্যন্ত যে বিষয়গুলো সামনে এসেছে তা থেকে পরিষ্কার বোঝা যায় এই পে স্কেল কেবল একটি নিয়ম পরিবর্তন